আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে ঘটে যাওয়ার একটি ঘটনা, সোনার স্তূপের ঘটনা। প্রিয় বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুসলিম উম্মার যেন উপকার হয় এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের খেদমতে সফরে রওনা হলো। ঈসা আলাইহিস সালাম এর সঙ্গে 3টি রুটি ছিল। এক নদীর তীরে পৌঁছে তিনি 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি নাই। তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার নিপীড়িত হলেন, তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি তাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। আহারের পর হাড্ডিগুলি একত্রিত করে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে তার মায়ের কাছে চলে গেল। ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মুজিজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল। নদীতে কোনো নৌকা ছিল না। তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অথবা তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম অতঃপর এক জঙ্গলের কাছে পৌঁছাইল। বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট স্তূপ হয়ে গেল, তখন স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে 1 ভাগ আমার, আরেক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎই বলে উঠল, রুটি তো আমি নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও। এই বলে লোকটা থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনে আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি জঙ্গল থেকে এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো, আমরা এই সম্পদ সমান 3 ভাগ করে নিয়ে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো, ক্ষুধা নিবৃত্ত করার জন্য পর মাল ভাগ করা যাবে। সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই 2 জনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একাই হয়ে যাবে। এইভাবে সে খাবারের মধ্যে বিষ মিশালো। এদিকে বাকি 2 জন পরামর্শ করলো যে এই 3য় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখনই 2 জন মিলে তাকে হত্যা করলো এবং মনে আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষে না হতেই বিষের প্রতিক্রিয়া 2 জন সেখানে মারা গেল। সোনার 3টি স্তূপ যেমন
কার তেমনি সেখানে পড়ে রইল, কেউ পেল না। তিনজনেই লাশে সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করেছিলেন। তিনি এই দৃশ্য দেখে দুনিয়ার লোককে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এর লোভ থেকে নিজেকে বাঁচাও। যারা অতিরিক্ত